হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 7 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা। এই প্রশ্নটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসবে এবং অবশ্যই তোমরা কমন পাবে, হয় 10 নয়তো 20। দেখে নাও, প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। 1789 সালে ফরাসি বিপ্লব 1789 সালে ফরাসি বিপ্লব ছিল ফ্রান্সের এবং বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লব পূর্ব রাজতন্ত্রের পতন এবং ফরাসি সমাজের মৌলিক রূপান্তরের সূচনা করে। বিপ্লবের পেছনে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা প্রধান কারণ হলেও এই কারণগুলিকে কেন্দ্র করে জনগণের মনে যে বিদ্রোহের বীজ রোপণ হয়েছিল তার জন্য প্রধানত দায়ী ছিল অষ্টাদশ শতকের আলোকপ্রাপ্তির যুগের দার্শনিকরা, অর্থাৎ এনলাইটমেন্ট এজের দার্শনিকরা। তারা তাদের প্রগতিশীল চিন্তাধারা, যুক্তি এবং সমালোচনার মাধ্যমে ফরাসি সমাজের চিরাচরিত ধারণাকে আমূল পরিবর্তন করে দেন। এবার দার্শনিকদের ভূমিকা, এখানে প্রথম যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন জ্যাক রুসো, অর্থাৎ রুসোর কথা বলা হচ্ছে। দেখো, এবার বাকি অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। দেখো কি বলা হচ্ছে, দেখো, রুসো তার সোশ্যাল কন্ট্যাক্ট অর্থাৎ সামাজিক চুক্তি গ্রন্থে রাজতন্ত্রের বৈধতাকে প্রশ্ন করেন এবং জনগণের সার্বভৌমত্বের ধারণা প্রতিষ্ঠা করেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে সরকার বা রাজা দৈব অধিকারের বলে শাসন করে না, বরং জনগণের সাথে একটি ঐচ্ছিক চুক্তির মাধ্যমে ক্ষমতা লাভ করেন। ফলস্বরূপ জনগণই রাষ্ট্রের ক্ষমতার প্রকৃত উৎস। তার প্রচারিত সাধারণ ইচ্ছা এর ধারণাটি বিপ্লবের মধ্যে গণতান্ত্রিক চেতনার জন্ম দেয় এবং অত্যাচারী রাজতন্ত্রকে উৎখাত করার জন্য প্রয়োজনীয় আদর্শিক বৈধতা প্রদান করে। জনগণই সার্বভৌম, এই বৈপ্লবিক ধারণাটি বিপ্লবের প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়। তারপরে মন্তেস্কু কি বলছেন, দেখো, মন্তেস্কু তার বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ব্যক্তি স্বাধীনতার নিশ্চিত করার জন্য এক যুগান্তকারী ধারণা উপস্থাপন করেন, যা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নামে পরিচিত। তিনি দেখান যে যখন রাষ্ট্রের সমস্ত ক্ষমতা মানে আইন প্রণয়ন, শাসন কার্য পরিচালনা, বিচার কার্য একটিমাত্র হাতে কেন্দ্রীভূত হয়, তখনই স্বৈরাচার জন্ম নেয়। তাই ক্ষমতাকে 3টি পৃথক বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া আবশ্যক, যাতে এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য বজায় রাখতে পারে। বিপ্লবের পর ফ্রান্সে একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই নীতিটি সাংবিধানিক ভিত্তি হিসাবে গৃহীত হয়। তারপর ভলতেয়ার ছিলেন মূলত একজন সমাজ সংস্কারক এবং যুক্তিবাদী। তার আক্রমণ ছিল প্রধানত ক্যাথলিক চার্চের দুর্নীতি ও গোঁড়ামির দিকে এবং একই সঙ্গে পূর্ব রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতার প্রতি তিনি তার রচনার মাধ্যমে ফরাসিদের মধ্যে ধর্মীয় সহিষ্ণুতা, বাক স্বাধীনতা, বিচারিক স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি সাধারণ ফরাসিদের শিক্ষা দেন যে কোনো কিছুকেই অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়, বরং যুক্তি ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত। ভলতেয়ারের এই নিরন্তর প্রচার ফরাসি জনগণের মন থেকে অন্ধবিশ্বাস দূর করে তাদের মধ্যে প্রগতিশীল ও আধুনিক চেতনা জাগাতে সাহায্য করে। তারপরে হচ্ছে দিদেরো এবং ডি এলিম্বার্টের সম্পাদনায় প্রকাশিত এনসাইক্লোপিডিয়া জ্ঞান বিজ্ঞানের প্রায় সমস্ত প্রগতিশীল চিন্তাধারাকে একত্রিত করে সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। এটি ছিল রাজতন্ত্র ও চার্চের প্রতিষ্ঠিত মতাদর্শের বিরুদ্ধে একটি বুদ্ধিভিত্তিক যুদ্ধাস্ত্র।
এনসাইক্লোপিডির মাধ্যমে যুক্তি, বিজ্ঞান এবং আধুনিক চিন্তাভাবনার ব্যাপক প্রচার লাভ করে, যা ফরাসি বিপ্লবে বহু প্রাচীন ও কুসংস্কারচ্ছন্ন রীতিনীতিকে প্রশ্ন করতে শেখায়। এর ফলে দেখো, ফরাসি সমাজের বহু প্রাচীন ও কুসংস্কারচ্ছন্ন রীতিনীতিকে প্রশ্ন করতে শেখায়। এর ফলে সমাজের এমন এক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয় যা বিপ্লবের আদর্শকে ধারণ ও প্রচার করতে সক্ষম ছিল। এবার উপসংহার। ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলি ছিল নিঃসন্দেহে অর্থনৈতিক ও সামাজিক, তবে এই অসন্তোষকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য ও আদর্শে পরিণত করার কাজটি করেছিল দার্শনিকরা। তারা জনগণের মনে অধিকার এর ধারণা স্পষ্ট করে তোলেন এবং সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্বের ভিত্তিতে একটি উন্নত রাষ্ট্রের রূপরেখা তুলে ধরেন। দার্শনিকদের এই মনোজাগতিক পরিবর্তনই শেষ পর্যন্ত বারবার চলে আসা বরাবর চলে আসা রাজতন্ত্রের ভিত্তিকে দুর্বল করে দেয় এবং বিপ্লবী জনতাকে প্রয়োজনীয় আদর্শিক অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই ফরাসি বিপ্লবের সফলতার মূলে দার্শনিকদের অবদানকে অত্যন্ত গভীর ও অপরিহার্য বলে মনে হয়। এই ছিল তোমাদের আজকে একটি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।